এই ভিডিওটা পুরো অন্যরকম হতে চলেছে। আর এটা ছিল রানাঘাটের বিবেক উৎসব। আর বিবেক উৎসবের মঞ্চেই রূপম ইসলাম বলে গেল এটাই নাকি তার শেষ শো। কারণ 2000 সালে ফসিলসের যখন আউটসাইড প্রোগ্রাম হয়েছিল, তো রানাঘাটেই নাকি প্রথম লাইভ শো হয়েছিল। আর এই 2024-এ এটাই নাকি রানাঘাটের বুকে শেষ ফসিলসের শো। তো এটা কি সবাই মেনে নিতে পারবে? আর ইতিমধ্যে রূপমদা যে ভিডিওটা খুব ভাইরাল যাচ্ছে, সেই ভিডিও সম্পর্কে রূপমদা অনেক মন্তব্য করলো। আর কেন বা কী বললো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা অনেক কিছু জানতে পারবে। তো যতটা পারলাম কভার করার চেষ্টা করলাম। তো শোটা দেখো, আশা করা যায় ভিডিওটা খুব ভালো লাগবে। আর এটাই বিবেক উৎসবের পুরো মঞ্চ আর পুরো মেলাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম, কারণ এখানে মূল ফোকাস ছিল আমাদের রূপম ইসলাম আর ফসিলস। সো জয় রক বলে আমরা প্রোগ্রামটা দেখা শুরু করে দিয়েছি। তো তোমরাও দেখো কেমন লাগছে, প্লিজ জানিও। এর মধ্যে আমি আর অংশ একটু সেলফি তুলে নিলাম। আর কারা কারা এই প্রোগ্রামে ছিলে তারা প্লিজ একটু কমেন্ট করে জানিও। এবং তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এরকম এনার্জি এরকম অনুষ্ঠানে সচরাচর আমরা সিনিয়রদেরকে কম পাই, কিন্তু আজকে আমরা প্রচন্ড আনন্দিত যে এই বিবেক উৎসবে শুরু হয়েছে 1998 থেকে। তো অ্যাকচুয়ালি 1999-এ আমরা অফিসিয়ালি আমাদের নাম ঘোষণা করি। আর 2000 সালেই আমরা প্রথমবার এসেছিলাম। বোধহয় সেটা আমাদের প্রথম আউট স্টেশন শো ছিল, যেটা ছিল কিনা এই রানাঘাটে। সেটা হলো 2000 সাল, আর এটা হলো 2024। এত মানুষের আজকের জমায়েতে দাঁড়িয়ে তবুও মনে আশঙ্কা হচ্ছে, আদৌ কি গান শুনতে এসেছো তোমরা, নাকি এই মঞ্চের জন্তুটাকে দেখতে এসেছো, আর জন্তুটার ছবি তুলতে এসেছো? কোনটা? আমার বড় আশঙ্কা হচ্ছে বিতর্কের আঁচ পোয়াতে আসনি তো। আদৌ কি আমাদের গান শোনার, আমার কথা বলবার আর কোনো জায়গা আছে? আমি জানি না, হয়তো বড় বেশি গান গাইছি আমি, বড় বেশি বলছি। আমার এবার সরে যাবার পালা। আমার ভালো লাগছে রানাঘাট যেখান থেকে শুরু হয়েছিল, সেই মঞ্চে দাঁড়িয়ে আমি এটা বলতে পারছি, ভাবতে পারছি যে হয়তো অনেক বেশি হয়ে গেল, আর না। কিন্তু যতক্ষণ আছি, যতক্ষণ নিঃশ্বাস আছে, ততক্ষণ তো এটাই বলবো যে যেখানে দাঁড়িয়ে আছো সবাই মনে মনে অন্তত আমার আরেকটু কাছে এসো, আমাকে আগলে রাখো, আমায় ঘিরে ধরো, আমার সঙ্গে থাকো। আর যদি এটা সত্যি এখনো বিতর্কের বাড়ি না হয়ে সঙ্গীতের বাড়ি হয়ে থাকে, আদৌ যদি সেরকম কোনো পসিবিলিটি থাকে, তাহলে অবশ্যই বলবো বাহ রি
অর্থাৎ মতবিধান মাঝে মাঝে দুঃখ হয় নেশার পেশা এক হয়ে গেছে আলসিতে চোখে জেগে জেগে রাখবো তোকে ভেবে আগে কাঁদতাম আজকাল ভাবতে পারি না। জীবন স্বর্গের সিঁড়িতে আধে আর তুই ভুলি ভেবেছিস তোদেশি আর তোর হয়তো জানা নেই দৃষ্টান্ত আছে সামনে একদম শেষে হানা দেখেছি আমরা তো সেদিনকে ফাটিয়ে মজা করেছি। শীত যে কোথায় পালিয়ে গেল বুঝতেই পারলাম না, কারণ রূপমদার গান শুনে আমাদের রক্ত রীতিমতো গরম হয়ে গেছিলো। আর যারা যারা রূপমদার ফ্যান আছো, যারা যারা এই ভিডিওটা দেখছো, জয় রক বলে একটা কমেন্ট করো, আবার রূপমদাকে রানাঘাটে আমরা দেখতে চাই। কি বলো তোমরা?